হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা খুবই সহজ উপায়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে আপেলের জেলি, তাও একদম কম খরচে এবং একদম কম উপকরণ দিয়ে। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একদমই ছোটো ছোটো সাইজের আপেল। আর এই আপেলগুলো কিন্তু আমার বাড়িতে অনেকদিন ধরেই খারাপ হয়ে যাচ্ছিলো। কীরকম হয়ে গেছিলো এটার আপেলের উপরের দিকটা। তো আমি ভাবলাম কেননা এই আপেলগুলো দিয়ে আমি যদি আজকে বানিয়ে নিই আপেলের জেলি, তাহলে কীরকম হয়। দেখতেই পাচ্ছ আপেলগুলোর কন্ডিশন কিন্তু অনেকটাই খারাপের দিকে চলে যাচ্ছে। তো আমি ভাবলাম যে যদি আপেলে জেলি করে রাখি তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে খাওয়া যাবে, আর অনেক দিন ধরে অনেক সময় ধরে কিন্তু এটাকে খেতে পারবো। তো আপেলের জেলি বানানোর জন্য প্রথমে আমি যেটা করব, আমি কিন্তু আপেলটাকে একদমই ছোটো ছোটো করে পিস করে নেবো। যেহেতু আপেলটা একদমই ছোটো, মানে সাইজে ছোটো, সেই জন্য কিন্তু এটা পিস করতে অনেকখানি সুবিধা। আর মাঝখানের অংশটা কিন্তু আমি খুব ভালো করে কেটে নেবো। তো আপেলগুলো দেখো খুব ভালো করে পিস করা হয়ে গেছে। এরপর আমি যেটা করবো, আমি কিন্তু জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেবো, এবং 1 কাপ জল আমি এখানে দিয়ে নিয়েছি। আর এখানে 1 কাপ জল দেওয়ার পর কিন্তু দিয়ে নেবো সামান্য পরিমাণ নুন। আর এই নুন জল দিয়ে কিন্তু আমি আপেলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো। তো এখানে দেখো প্রায় 10 মিনিট পর কিন্তু আমি একটা চামচ দিয়ে খোঁজা মেরে দেখছিলাম যে এই আপেলগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ হতে বাকি আছে। তো আমি কিন্তু এই আপেলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেবো। আপেলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আপেলের এই যে জলটাকে ফেলে দেবো। ফেলে দেওয়ার পর কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেবো, যখন আপেলটা একটু ঠান্ডা হয়ে যাবে তারপর। তো এখন দেখো আমি নিয়ে নিয়েছি কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি প্রথমেই দিয়ে নেবো আপেলের যে পেস্টটা আমি তৈরি করলাম, সেই আপেলের পেস্টটা। এরপর আপেলের এই পেস্টটাকে আমি কিন্তু খুব ভালো করে এখানে ফুটিয়ে নেবো। আর তোমাদের এটা নাড়াচাড়া করার সময় যদি মনে হয় যে কোনো বড় অংশ বা বড় টুকরো এই আপেলের মধ্যে রয়ে গেছে, তাহলে কিন্তু সেটাকে তোমরা অবশ্যই ফেলে দেবে। এরপর আমি এখানে মিশিয়ে নেবো প্রায় 1 কাপের মতো চিনি। এরপর আমি কিন্তু এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেবো, মানে চিনি আর এই আপেলের এই যে কাঠটা, সেটা দুটোকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেবো। তো এখন দেখো আমি এখানে তোমার মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ফুড কালার। এই ফুড কালারটা কিন্তু আপেলের জ্যামটাকে তৈরি করতে যে একটা রং থাকে, মানে বাইরে থেকে যেটা আমরা কিনি সেখানে যেরকম একটা রং থাকে, সেইটা রংটা কিন্তু একদমই অরিজিনালের মতো লাগবে এই রংটা ব্যবহার করলে। তোমরা কিন্তু চাইলে নাও করতে পারো, এটা কিন্তু অপশনাল। আমি এটা দিয়েছি কিন্তু দেখতে সুন্দর লাগার জন্য। এরপর দেখো আমি কিন্তু আরও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো। দেখো আমি একটা পাত্রের মধ্যে এটাকে আমি রেখে নিয়েছি। এটা একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আমি কিন্তু আপেল জেলিটাকে খুব ভালো করে এখানে তোমার নিয়ে নিয়েছি। আর এটা আমি তোমাদেরকে দেখাই, একটা রুটি নিয়েছি আমি, একটা রুটি ঠিক না, অর্ধেকটা রুটি আমি এখানে নিয়ে নিয়েছি। আর এই অর্ধেকটা রুটির উপরে কিন্তু আমি এটা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি যেটা কতটা স্মুথভাবে এটা তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তো তোমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদেরকে কিন্তু সকালে এরকম টাইপের আপেলের জেলি দেওয়া যেতেই পারে। তোমরা কিন্তু চিনিটা অবশ্যই তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এই আপেলগুলো কিন্তু অতটা খেতে মিষ্টি ছিল না বলে আমি কিন্তু এখানে চিনিটা একটু বেশি দিয়েছি। যে আপেলগুলো মিষ্টি বেশি সেগুলো কিন্তু চিনি তোমরা কম দিতে পারো। তো এরপর দেখো এভাবে রোল করে কিন্তু তোমরা টিফিনে এটা বাচ্চাদেরকে দিতেই পারো। খুবই সুন্দর কিন্তু টেস্টি হয়েছে এটা খেতে। তো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আপেলের জেলি। আমার এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য রকম ধন্যবাদ। আর আমি দেখছি যে তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব একদম করছো না। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। আমি যে সমস্ত রেসিপি বা যে সমস্ত ভিডিও আমি এখানে দিই সেগুলো কিন্তু সবই হচ্ছে তোমার একদমই কম সময়ের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারবে। তো সময়টা বাঁচানোর জন্যই কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।